আপনি কি বললেন এক্ষুনি? আমার কাজ কি জন্য করব? আমি তোমাকে কৈফিয়ত দেব? কি বলছেন উনি? কি বললেন উনি আমাকে? উনি আমাকে কি বললেন? আমি কিছু বলি না। কিসের রিপোর্টার? আমি কিসের রিপোর্টার? ওই ব্যাকগ্রাউন্ডে আমি সামনে বলছি। কিসের রিপোর্টার? আপনি প্রুফটা দেখান। কিসের রিপোর্টার? রাজ্য জুড়ে এসআইআর এর আবহ। সেই আবহে ইতিমধ্যে একাধিক জায়গায় কিন্তু বাংলাদেশে রয়েছে বলে অভিযোগ আসছে বিভিন্ন স্তর থেকে। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি দমদম থেকে নাগেরবাজার যে মেন রাস্তা, তার ঠিক বিপরীতে, ঠিক হনুমান মন্দিরের পাশে, যেখানে কিনা মেলা বাগান বস্তি রয়েছে ঠিক আমার পিছনে, সেই জায়গাতে একাধিক বাংলাদেশি রয়েছে। এবং যখন থেকে এই রাজ্যে এসআইআর শুরু হয়েছে ঠিক সেই সময় থেকে এই জায়গায় অর্থাৎ এই বস্তি থেকে শুরু করে যে সকল বাংলাদেশি রয়েছে বলে অভিযোগ, তারা কিন্তু পালিয়ে যাচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ বারে বারে উঠে আসছে। আমরা সরাসরি সেখানে খবর করতে যাই, তবে বেশ কিছু অভিযোগ যেমন আমরা পেয়েছিলাম, সেই ভিত্তিতে দেখলাম বাংলাদেশি রয়েছে এই জায়গায় এবং অনেকে স্বীকার করছেন তারা গত বছর এসেছেন, কেউ চিকিৎসার জন্য এসেছেন, তবে অনেকে অস্বীকার করছেন, অনেকে ভয় পাচ্ছেন, অনেকে আবার আমাদের উপরে সরাসরি অ্যাটাক করছেন। সরাসরি আপনাদের দেখাবো ঠিক কি ঘটেছিল খবর করতে এসে আমাদের সঙ্গে। আপনি কি? আমি এখানের বাসিন্দা। কত বছর আছেন? আমার জন্ম থেকে আমি এখানে আছি। খবর আছে এখানে অনেক বাংলাদেশি লুকিয়ে রয়েছে, তারা ঘর ছেড়ে পর্যন্ত পালাচ্ছে। কোথায় পালাচ্ছে? এতজন রয়েছে, গত বছর এসেছেন বাংলাদেশ থেকে, তাই আমি এসেছি এখানে। কে এসেছে বাংলাদেশ থেকে? আপনার যদি প্রমাণ থাকে, আপনি, আমি তো বলছি উনি ভয় পাচ্ছেন, উনি আমি চান করবো, তা আমি সেটা আমি শুনছেন না কেন? কেন ভয় পাবো কিসের জন্য? এ ভাই দাঁড়া ভাই, প্রমাণ সব দেখি, দাঁড়া না, প্রমাণ দেখে চুপ কর, কিচ্ছু হয়নি, প্রমাণ দেখিয়ে দিয়েছি, হয়ে গেল। আপনারা কারা? আমাদের বাড়ি এখানে, আমাদের পাড়া, আমাদের পাড়া এটা। আপনাদের পাড়া? আপনি কত বছর আছেন এখানে? কি কত বছর আছে? জন্ম থেকে এখানটা, আবার বছর কি? আমরা কি উড়ে এসেছি? আপনাদের কাজ শুধু মুসলিম পাড়া এসে জিজ্ঞেস করা যে কোথায় মুসলিম পাড়া, এটা মুসলিম পাড়া বলে এসেছেন। আমি মুসলিম পাড়া, আপনাদের কাজ হলো মুসলিম পাড়াটা কোথায় বাংলাদেশ আছে? প্রমাণ দেখান, আপনি প্রমাণ দেখান কোথায় বাংলাদেশ আছে। কোথায় বাংলাদেশ? অনেক লোক খাওয়া হচ্ছে, তার জন্য আসা। আমি খবর করতে এসেছি। আপনি যেমন অভিযোগ এসেছে, অভিযোগের ভিত্তিতে, তোমার স্বামীর নাম সব লিস্ট, অভিযোগের ভিত্তিতে এসেছি। চোর না ডাকাত আছে? আপনি কখন আসছেন এখানে? আমি এই মত রইলাম। আপনি কোথা থেকে এসেছেন? আমার জায়গায় এই। আপনি কত বছর আছেন এখানে? আমি, আপনার বয়সও হয়নি। আমি ইন্দিরা গান্ধীর 5 বছর আগের থেকে আমি এখানে জন্ম। ইন্দিরা গান্ধীর জন্মের আগের থেকে এইখানে, আমার কাছে শোনেন, আমার কাছে শোনেন, ইন্দিরা গান্ধীর 5 বছর জন্ম থেকে আমি এখানে। তারপরে ইন্দিরা গান্ধী মরে যায়, তার বাড়ির মধ্যে ঝামেলা হয়, তারপরে রাজীব গান্ধীকে 90 সালে মারে। আমার বিয়ে হয়েছে 90 থেকে 91 থেকে। যাও না, না না, আমাকে দেখান, আমাকে দেখান, প্লিজ আমাকে দেখান। ক্যামেরা আপনি দেখান, আপনারটা দেখান না, 2002 লিস্ট আপনারটা দেখান। আপনি তো বললেন আপনার বাড়ির লোকের দেখান, আপনি তো বললেন দেখাবো। তো আপনাকে আমি দেখাবো কেন? আপনি কি বললেন এক্ষুনি? আমি রয়েছে এই মুহূর্তে দমদমে যে হনুমান মন্দির রয়েছে, ঠিক আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, ঠিক হনুমান মন্দিরের পাশে যে খালপাড় রয়েছে, সেই খালপাড়ের পাশে দাঁড়িয়ে রয়েছি। এবং এই খালপাড়ের ঠিক যদি এই সোজাসুজি দেখা যায়, বাঁ দিকে রয়েছে একাধিক বস্তি করে রয়েছে, একাধিক বাংলাদেশি রয়েছেন। এবং সেই খবর করতে গিয়ে কার্যত আক্রান্ত হতে হয়েছে আমাকে এবং আমার যে ক্যামেরা পার্সন অভিজিৎ, আমাদের দুজনকে। কার্যত যখন আমরা কাজ করছিলাম সেই সময় আমাদের যে ফোন, এই ফোনে করে আমি কাজ করছিলাম, সেই ফোন কেড়ে নেওয়া হয় এবং যে কর্ড, যে তার ছিল, সেই তারের অংশ এখনো পর্যন্ত ফোনের মধ্যেই রয়েছে এবং আমাদের সম্পূর্ণ কাজে ব্যাঘাত ঘটানো হয়েছে। কার্যত গালি থেকে শুরু করে বিভিন্ন রকম গালিগালাজ করে আমাদেরকে কোনো রকমের সেই জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। কারণ আমরা খবর করছিলাম এখানে একাধিক বাংলাদেশি লুকিয়ে রয়েছে এবং অনেক বাংলাদেশি পালিয়ে যাচ্ছেন এসআইআর ভয়। সেই খবর করতে গিয়ে কার্যত আমাদেরকে আক্রান্ত করা হয়েছে এবং যাতে না আসি তার জন্য বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হয়েছে। এমনকি এই ফোন থেকে বিভিন্ন ভিডিও ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে যাতে আমরা কাজ না করতে পারি। এমনকি বিভিন্ন রাজনৈতিক ভাবে তারা রাঙানোর চেষ্টা এবং আমাদের উপর আক্রমণ বারে বারে করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আমরা সরাসরি আপনাদেরকে সম্প্রচারে দেখালাম। ক্যামেরায় অভিজিতের সঙ্গে শোভন রিপোর্ট, বাংলা হান্ট, দমদম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।